তো এই যে আমি এখনো আছি কন্টেক্সের ড্যাশবোর্ডে, ঠিক আছে। এখান থেকে দেখো আর একটু হলে কিন্তু আমার টিপি হিট করে ফেলবে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমি আগের ভিডিওতে দেখাইছিলাম একটা ট্রেড করছি, যে ট্রেডে কিন্তু আমার লস হয়ে গেছিলো। তো পরে আমি বলছিলাম যে মার্কেট আপে যাবেই যাবে, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে বলছিলাম। তো মার্কেট উপরেই গেছে, তো এখন একটা সেটআপ হয়েছে, আমি আগে সেটাই ট্রেড করি, তারপর যে আমি আপনাকে বুঝাইতেছি সব কিছু। তো এই যে দেখেন, ও মাই গড, ক্যান্ডেলটা ট্রেড নিতে নিতে উপরে চলে গেছে। আচ্ছা, আমি এই জায়গায় ট্রেড নিয়ে নিলাম, ঠিক আছে। মাত্র ট্রেডটা নিলাম আপনার সামনে, আমি ভিডিওটা শুরু করছি, নাই তো আমার এই জায়গায় ট্রেডটা করতে হইলে। ওকে, যাই হোক, আগেরটা আমার লস গেছে, আগেরটা যে লস তো দেখছেনি। তো আমি এখন আপনাকে এটা দেখাই যে মার্কেট দেখেন কীরকম অবস্থায় আসছে। মার্কেট এই জায়গা থেকে আমি যখন আমার এই ট্রেডটা লস যায়, ঠিক আছে, তখনই আমি বলছিলাম যে মার্কেট এই জায়গা থেকে উপরেই যাবে। আমি 100% গ্যারান্টিতে আমি তখন বলছিলাম। আগের ব্লগটা যারা দেখেন নাই দেখে নিন, তাদের বুঝতে পারবেন। আর পরে আমি বলছিলাম যে মার্কেট উপরেই যাবে, দেখছেন মার্কেট উপরে গেছে। এখন সেমভাবে আমি এই জায়গা থেকে যায় আর ফিবোনাচি অ্যাড করলাম, তো এই জায়গায় দেখলাম 0.7 লেভেল থেকে, ঠিক আছে, 0.6 লেভেল এইগুলো থেকে মার্কেট যখন রিজেকশন নিচ্ছে আর কি, তখন আমি এই জায়গা থেকে ট্রেডটা করছি। তো এখন ট্রেড যেহেতু করছি, এসএল তো থাকবে আমার এখানে। এখন দেখি কি করা যায়, আমি দেখি 1:2 কীভাবে হয়, যেহেতু আমার ট্রেড অনেক উপরে বসছে, বাট স্কোয়াড আমি এই হিসাবেই ধরতেছি। তাহলে আমার 1:2, হ্যাঁ 1:2 হয় না, যার জন্য আমার একটু নিচের দিকে আর কি ইয়া করতে হবে। তো এইরকম আর এসএল রাখছি আমি, ঠিক আছে, এসএল রাখবো আমি এরকম। এখন কথা হচ্ছে আমি আমার তো এখন দেখতে হবে না কতটুকু এক্সেল, এগুলো আমি সব কিছু সেট করবো। এখন প্রফিট চলতেছে, যদিও কত প্রফিট চলে, এখন আবার লসেও চলে আসছে দেখেন, ঠিক আছে। এখন প্রফিট লস আর কি এগুলোই চলতেছে, এখনও তো শিওর না কত কি হইতে পারে, বাট চান্স আছে এখনও যে মার্কেট আপের দিকেই যাবে। দেখি কি করে, মার্কেট আপের দিকে যাওয়ার চান্স আছে। তো আপনি জানেন যে আমি আরেকটা ফান্ডেড বাই করছি, তো ওই ফান্ডেটও আমি এখন একই ট্রেড নেব, এই একই সেটআপের ট্রেডটা নেব। তো ওইটা আমি আগে লগ ইন করি, তারপর আমি আপনার সাথে ওইটাও শেয়ার করতেছি যে কীভাবে ট্রেডটা নিতেছি। তো আমি যেভাবে বলছি সেমভাবে আমি ট্রেডটা নিয়ে নিচ্ছি, আমি আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই যে আমি ওইটা লগ ইন করলাম, তো লগ ইন করার পর আমি ট্রেড নিচ্ছি, জাস্ট ট্রেডটা নেওয়ার পর। কিন্তু একটা জিনিস আমার কাছে খারাপ লাগতেছে এই জায়গায়, এই জিনিসটা দেখলে আপনি বুঝতে পারবেন, নয়তো হবে না, ঠিক আছে। আমি দেখাই যেটা সত্য, সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাই। তো এই যে দেখেন, আমি কিন্তু এই জায়গা থেকে ট্রেডটা নিছি, ঠিক আছে। এই যে ট্রেডটা কিন্তু এই জায়গায় নিছি, যে পড়ছে সেই জায়গাতেই নিছি, মার্কেট সেই জায়গায় থাকতেই আমি ট্রেডটা নিয়েছি। তো সমস্যা হয়েছে কি, দেখেন আপনি এই জায়গায় কিন্তু অনেক বড় একটা উইক দেখা যাইতেছে, বাট ট্রেডিং বইয়ে আমরা সেই উইকটা দেখতে পাচ্ছি না। এমনকি আমি যে MT5 দেখাই, MT5 মধ্যে আমার উইকটা নাই, বাট এখানে কেন যে উইকটা দেখা যাইতেছে আমি নিজেও বুঝতেছি না। তো এমন কেন হইতেছে, এইরকম হলে তো সমস্যা আছে, তাই তো। এখন এটা কি কোনো ফলসের কারণে হইতেছে নাকি এটা বুঝতে পারতেছি না। এখন আমার লস চলতেছে, বাট কথা এটা নাই, যদি এরকম হয় আমার টিপি ধরেন আমার এসএল নিয়ে মার্কেট উপরে চলে যায়, তাহলে তো ঝামেলা আছে, তাই তো। এখন আমি এটা বুঝতেছি না এটা কি হবে। এই অ্যাকাউন্টটা আমি এখনও লসে আছে, আমি যে আপনাকে ড্যাশবোর্ডটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো ড্যাশবোর্ডে দেখালে এই যে দেখেন, আমি কিন্তু আজকে অনেকটাই লস করছি, প্রায় $62 আমি লসে অলরেডি আসছি, $62। তো এটা কিন্তু আমার $500 প্রফিট টার্গেট আছে ফেজ 1-এ। দেখেন আমি এখনও লসই আছে, ওভারঅল দুইটাই ট্রেডে আমি লস করছি আগে। তো দেখি কি করা যায় এখন, তাছাড়া তো কিছু উপায় নেই, কারণ এই যে দেখেন এই জায়গাতে কিন্তু আবার মার্কেট উপরেই যেতেছে। তো যে জিনিসটা হয়েছে ওই জায়গায় তো আমি ট্রেড নিছি ঠিকই, বাট ক্যান্ডেল যে উইকটা ক্রিয়েট করছে, সেই উইকটা তো আমার এসএল এর ক্ষেত্রে, যদি আমার এসএলটা নিয়ে মার্কেট উপরে চলে যায়, সেই জিনিসটা তো ঝামেলা আছে, এই তো। এখন বুঝতেছি না আসলে এটা কি কোনো সমস্যা হয়ে যাচ্ছে না, জাস্ট এইভাবে শো করতেছে। কারণ যতদিন আমি সামনাসামনি জিনিসটা দেখতে পাচ্ছি, ততক্ষণ আমি মানে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এটা সমস্যা আছে। অনেক জায়গায় হয় এরকম যে ক্যান্ডেলের উইক দেখা যায়, বাট এটা কাজ করে না, ঠিক আছে। এখানে মার্কেট কখনো যায় না, জাস্ট ক্যান্ডেলটা ওপেন হইলে আর কি এমন হয়, এটা হচ্ছে গ্লিচের কারণে আর কি মাঝে মধ্যে, বাট এসএলও হয় না, টিপিও হয় না, এরকম হলে। তবে এই জিনিসটা আমি এখনও দেখি নাই যে কি হইতে পারে, আমি বলতেও পারবো না এখন, ঠিক আছে। জাস্ট তারপরে যে জিনিসটা হয়েছে আমার সাথে, আমি সেই জিনিসটা আপনার সাথে শেয়ার করলাম আর কি। তো দেখি এখন কি করি, এখনও প্রফিটেই চলতেছে, মার্কেট আপেই যাইতেছে, দেখা যাক কতটুকু মার্কেট আপে যায়। তো এই যে আমি এখনও আছি কন্টেক্সের ড্যাশবোর্ডে, ঠিক আছে। এখান থেকে দেখো আর একটু হলেই কিন্তু আমার টিপি হিট করে ফেলবে। তো আমার ট্রেডটাই যাইছিলাম, জাস্ট এই জায়গায় রাখছি, কারণ হচ্ছে যা মার্কেট যেহেতু আমার মনে করো এই জায়গা থেকে ইয়া ছিল, মানে ট্রেডটা ছিল আমার এই জায়গায়, আমি লেট করে করছি আর কি। এই কারণে আমি জাস্ট দেখার জন্য যেন নিজের কাছে একটু আনন্দ মনে হয়। তো আর একটু যেন আর কি টিপি হিট করে নেয় আমার, মার্কেট আবার নিচে আসতেছে। এখন যে আমি ট্রেডিং ভিউয়ে যাই, তাহলে কি দেখতে পারবো ট্রেডিং ভিউয়ে। তো এই যে ট্রেডিং ভিউয়ে যে দেখি সেমভাবে এই যে একটুর জন্য মার্কেট এখনও হিট করেনি টার্গেট, তো টার্গেট হিট না করে নিচের দিকে চলে আসছে। এখন দেখি কি করে মার্কেট, এখান থেকে যদি টিপি হিট করে তো ভালো। তো এইটাই এখন দেখি কি করা যায়, কারণ মার্কেট আপের দিকে যেতেছে, চান্স আছে টিপি হিট করবে। তো টিপি হিট যদি করে তাহলে তো ভালোই, আজকে প্রফিট করতে পারবো, 2 অ্যাকাউন্টই আমার প্রফিট হবে। আর যদি এখান থেকে ডাউনে আসতে পারে তাহলে আর কিছু করা নেই, ঠিক আছে।
এখন আজকে হচ্ছে শুক্রবার, আর পরে শনি রবি তো 2 দিন মার্কেট বন্ধই থাকবে এমনিতেই। তো পরে কি করবো আর জানি না, ঠিক আছে। তো আজকে যদি প্রফিট করি অলওয়েজ 2 দিন মাইন্ডটা শান্ত থাকবে, আর কাজও করতে পারবো ভালো করে। পরবর্তীতে একটু সোমবারে হয়তো মাইন্ডটা ফ্রেশ থাকবে যদি এটা প্রফিট হয়ে যায়। তো চেষ্টা করি যেন প্রফিটই ক্যান্সেল করতে পারি, ঠিক আছে। মার্কেট চান্স তো আছে, মার্কেট যেভাবে উপরে উঠতেছে মনে হয় তো টার্গেট হিট করবেই করবে। তারপর দেখা যাক কি করে। তো আমি বলছিলাম যে আমার টিপি হিট হবে, তো ফাইনালি আমার টিপি হিট হয়ে গেছে। আমার 2টা অ্যাকাউন্টে টিপি হিট হয়ে গেছে, টিটি ফান্ডেরও টিপি হিট হচ্ছে এবং আমার কন্ট্যাক্টসের টিপি হিট হচ্ছে। তো 2টা অ্যাকাউন্টে পরপর টিপি হিট করতে পারছে, এটা আমার কাছে অনেক কিছু মনে হইতেছে। তো কারণ হচ্ছে যে আমার যেহেতু 2টা, এটা হচ্ছে কন্ট্যাক্টটা আমি অ্যাকাউন্টে এখন পাস করিনি, পাস করবো আর ওইটার মধ্যে আমি উইথড্রল নিতে পারবো, প্রফিট হলে উইথড্রল নিতে পারবো। তো এইভাবে চলতেছে আমার অ্যাকাউন্টগুলো। তো আমি আপনাকে দেখাইছি কিভাবে আর কি প্রফিট হয়েছে আমারটা। তো এই যে দেখেন, এটা হচ্ছে আমার কন্ট্যাক্টসে, ঠিক আছে। এই যে কন্ট্যাক্টসের আইডিটা আমার কন্ট্যাক্টসের যে ড্যাশবোর্ড টার্মিনাল আর কি, যেখানে আমার ট্রেড করতে হয়। তো এই যে দেখেন, এখানে কিন্তু আমার এটা প্রফিট হয়ে গেছে। এখন যদি আমি আপনাকে দেখাই যে MT5 এরটা দেখাই, যেটা হচ্ছে টিটি ফান্ড, এটা MT5। তো টিটি ফান্ড এটা MT5 এ দেখলে দেখেন এখানে কিন্তু আমার টিপি হিট হয়েছে। আমি একটু এটা কালারটা একটু চেঞ্জ করি, তাহলে আপনি ক্লিয়ার দেখতে পাবেন। এই যে দেখেন, এন্ট্রি এই জায়গায় আর টিপি হিসেছে এই জায়গায়, ঠিক আছে। টিপি হিটটা আমার এই জায়গায় হয়েছে। এখন যদি আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি এখন যাই ট্রেডিং ভিউ। তো এই যে আমার ট্রেডিং ভিউ, ঠিক আছে। তো এইভাবে ভাই এখন প্রফিট চলতেছে, আমার ট্রেডিং ভিউ প্রফিটেই আছে। তো এটা আমার লস হওয়ার সময় কিন্তু আমি বলছিলাম যে এইখান থেকে মার্কেট উপরে যাবেই যাবে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছিলাম। তো আমারটা এসএল নিয়ে গেছে, বাট মার্কেট তো উপরে গেছে। তো এটাই প্রত্যেকটা ট্রেডের ভিতরে এমন একটা কনফিডেন্স থাকা প্রয়োজন যে হ্যাঁ, মার্কেট এদিকে হবে। তো এতদিন দেখছেন আমার লস গেছে, তো আজকে একটা লস গেছে, একটা প্রফিট। তো এই 2টা আর কি আলাদা ব্লগ হয়ে গেছে, যেহেতু আমি প্রথম এটা সকালে আলাদা একটা ব্লগ করছি, এমনকি সেটা আমি এডিটও করে ফেলাইছি। তো এখন এটা আলাদা করতে হয়েছে আমার, প্যারা নেই। আমারও ভালো হয়েছে যে 2টা ভিডিও হয়ে গেছে আর কি। তো এটা আমার জন্য ভালো যে একটু মানে একটু ব্যাকআপ হিসেবে একটা ভিডিও থাকবে আমার, যেটা আমার জন্য বেনিফিট, ঠিক আছে। তো আমার এই 2টা অ্যাকাউন্টেই ভালোই দেখতে পাচ্ছি। তো কন্টেক্সের মধ্যে একটুখানি প্রবলেম পাইছি আমি, ওই যে এক ক্যান্ডেল আমি তো বললামই আপনাকে। তবে টিটি ফান্ড এটা এরকম কোনো ঝামেলা নাই, টিটি ফান্ড এটা আমার কাছে বেস্ট মনে হয়। কারণ হচ্ছে তাদের পে আউট আমি পাইছি এই পর্যন্ত, ঠিক আছে। আমি যখন কন্টেক্সের পে আউট পাবো তখন হয়তো আমি এটাকে বেস্ট বলবো, ঠিক আছে। এখনো পে আউট পাইনি, যে কারণে আমার ওইরকম কিছু নাই। জাস্ট আমি বাই করছি, যেহেতু অবশ্যই আমি দেখে শুনেই বাই করছি যে অ্যাকাউন্টটা ভালো, এই কারণে আমি বাই করছি, ঠিক আছে। তো আপনারা যদি টিটি ফান্ডেড অথবা কন্টেক্স নিতে চান, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই জায়গাতে আপনি যেটা পছন্দ সেটা নিতে পারেন। এই 2টা আমি রিকমেন্ড করি আপনাদেরকে, আপনারা চাইলে এই 2টা থেকে একটা নিতে পারেন, ঠিক আছে। টিটি ফান্ডেড আমার বেস্ট একটা বলা চলে, ঠিক আছে। কারণ এটা থেকে আমি পে আউট নিয়েছি, আমি জানি এগুলোর রুলস এইগুলো, কারণ রুলস ভাই সব কটাতেই কম বেশি থাকে। বাট আর কথা হচ্ছে যে যেমন কন্টেক্সের ভিতর রুলস নাই, অনেকে বলতে পারেন ভাই রুলস নাই, ওইটা আমি ইউজ করি। ভাই এটা আপনার বিষয়, আপনি চাইলে ইউজ করতে পারেন। যারা মনে করেন একটু ডিসিপ্লিন হতে চান কোনো রুলসের মধ্যে থেকে, তাহলে ভাই অলওয়েজ টিটি ফান্ডেড ইউজ করতে পারেন, ঠিক আছে। টিটি ফান্ডেড একটা বেস্ট, এমনকি টিটি ফান্ডেড আপনাকে রিফান্ডও করে, বাট হচ্ছে কন্টেক্সে সেই রিফান্ড করে না, ঠিক আছে। ভালো দুইটাই আমার কাছে বেস্ট মনে হয়েছে, এই কারণে 2টাই আমি বাই করছি। তো দেখি আর ভবিষ্যতে কয়টা বাই করি, কারণ আমি চাইতেছি ভালো ভালো এরকম কয়েকটা কোম্পানির ফান্ডেড আমি বাই করে রাখবো, যেগুলো দিয়ে আমি মানে করেন আর কি সেভ আর কি, আমার নিচে অ্যাকাউন্ট থাকবে সব কটার মধ্যে, যে আমি প্রফিট করতে পারি। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে, তখন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। আর হচ্ছে যারা আমার টেলিগ্রামে জয়েন হন অবশ্যই টেলিগ্রামে জানাবেন। আমি একটা জিনিস দেখাই আপনাকে টেলিগ্রামে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন, আমি বর্তমানে আছি টেলিগ্রামে, ঠিক আছে। টেলিগ্রামে আসলে এই যে দেখেন, টেলিগ্রামে কিন্তু এই জায়গা থেকে সেই সিগন্যালটা দিচ্ছিল আপনার মেবি কোন জায়গায়, এই যে এখানে একটা সিগন্যাল দেওয়া হয়েছিল, এই দেখেন এই জায়গা থেকে ট্রেডটা দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই জায়গা থেকে ট্রেড দেওয়া বলা হয়েছিল মার্কেট এতটুকু আপে যাবে। তো মার্কেটে এতটুকু আপে গেছে, আপনি এখানে লস দিয়েছে কেন আমি বুঝি নাই, কী কারণে সে লসটা দিছে। আচ্ছা, এই যে মার্কেট মনে হয় এখানে আসছিল, এখান থেকে আবার আবার করছে, দেখেন মার্কেট 400 পিপস চলে গেছে। তো একটুখানি তো বেশ হবে, এটা তো কিছু করার নাই। তো এই যে এই জায়গায় এখন আবার সে ওই যে তার ট্রেড কিন্তু চলতেছিল, ঠিক আছে। সেটা কোন মার্কেটে নিচ্ছে আমরা যদি, এটা হচ্ছে জিবিপিতে, ঠিক আছে। জিবিপিতে ট্রেড করছে, এটা জিবিপিতে প্রফিট হয়েছে। আচ্ছা ওই ওকে, তো দেখছেন মানে প্রফিট অবশ্যই হবে। এখানে ওই কিছু লেখাও দিচ্ছে, আপনারা জয়েন হয়ে নেন। এই যে গ্রুপে এখন বর্তমান 409 জন মেম্বার আছে, আপনারা এই জায়গায় জয়েন হয়ে পড়েন, ঠিক আছে। তো যাদের ইচ্ছা আছে অবশ্যই আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে পড়েন। এখানে কিন্তু প্রতিনিয়ত সিগন্যাল দেওয়া হয়, যেখানে প্রফিট আপনি 100% করতে পারবেন যদি এটা ফলো করেন। তবে আমি বলি জাস্ট আপনি কনফার্মেশনের জন্য এটা ইউজ করতে পারেন আর কি, ঠিক আছে। তো যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন।